সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের উচ্চতর গণিতের ত্রিগুণমিতি অষ্টম অধ্যায়ের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। কিছু কিছু অভিভাবক আমাকে উচ্চতর গণিতের ক্লাস নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল, তাই প্রতি শুক্রবার আমি যারা নবম এবং দশম শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়ালেখা করছ তাদের জন্য আমি উচ্চতর গণিতের একটি করে ক্লাস ডেলিভারি দেব। তোমরা শুক্রবার বিকালের দিকেই বা সন্ধ্যার পর আমার এই ক্লাসটা। এখন আমি সরাসরি বোর্ডে যাচ্ছি। বোর্ডে একটি প্রশ্ন আমি উঠিয়েছি, দেখো তোমরা। যদি 7 নম্বর প্রশ্ন, যদি কোসেক এ সমান a বাই b হয়, যেখানে a গ্রেটার দেন b গ্রেটার দেন 0, তবে প্রমাণ করো যে tan a প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা এখানে কি দেওয়া আছে সেটা আমরা আগে দেখি। দেওয়া আছে কোসেক এ সমান a বাই b। আচ্ছা, যদি আমরা এটাকে বর্গ করি তাহলে হবে কোসেক স্কয়ার a সমান a স্কয়ার বাই b স্কয়ার। কি করে? বর্গ করে। কোসেক স্কয়ারের সূত্র হচ্ছে cot স্কয়ার a প্লাস 1 ইজ ইকুয়াল টু a স্কয়ার, বা cot স্কয়ার a সমান a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1, বা cot স্কয়ার থেকে আমরা যদি লিখি 1 বাই tan স্কয়ারে সমান, এখানে লসাগু হবে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা আমরা যদি tan স্কয়ারে বিপরীতকরণ করলে b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং tan a সমান প্লাস মাইনাস b, কারণ স্কয়ার উঠে গেলে বর্গমূল হবে, আর নিচে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রমাণ করতে কইছে, প্রুভড, PROVED। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা এরপরে আরো একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, 8 নম্বর অঙ্ক। 8 নম্বরের মধ্যে আছে, যদি cos থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু রুট 2 sin থিটা হয়, তবে দেখাও যে cos থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু রুট 2 cos থিটা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে প্রশ্নটা উপরে উঠিয়েছি 8 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আমরা এর সঙ্গে আমাদের পরিচয় ঘটেছিল। জেনারেল ম্যাথ তোমরা করেছ। জেনারেল ম্যাথের ত্রিগুণমিতি চ্যাপ্টারে 9.1 ওই চ্যাপ্টারে 21 নম্বর অঙ্কটাও সেম। সেই অঙ্কটাই আমরা আবার এখানে এসেছি। আমরা অনেকেই এখানে সমস্যা করে থাকি। এই রুটটা অনেকে টানতে সম্পূর্ণটার উপরে টান দাও, রুটটা শুধু 2 এর উপরে, সাইনের উপরে রুট নেই, এখানে cos এর উপরে রুট নেই, শুধু 2 এর উপরে। সুতরাং রুট এই চিহ্নটা দিতে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। এখানে কি আছে? cos থিটা মাইনাস sin থিটা, cos থিটা মাইনাস
sin theta is equal to 2 sin theta, 2 sin theta, কেমন, root 2 sin theta. cos theta is equal to root 2 sin theta plus sin theta, বা cos theta is equal to, আমরা যদি sin theta কমন নেই, root 2 plus 1 sin theta. এই root 2 plus 1 এর বিপরীত হচ্ছে root 2 minus 1, root 2 minus 1 cos theta is equal to root 2 plus 1 root 2 minus 1 sin theta. উভয় পক্ষকে root 2 minus 1 দ্বারা গুণ করে cos theta গুণ করলে root 2 cos theta minus cos theta সমান 2 minus 1 sin theta. কারণ এখানে a b b, a plus b into a minus b মানে a square minus b square, root 2 cos theta minus cos theta সমান sin theta, বা root 2 cos theta is equal to cos theta ওদিকে চলে গেলে cos theta plus sin theta. সুতরাং cos theta plus sin theta is equal to root 2 cos theta. দেখাও যে, এখানে বলছে দেখাও যে, তাহলে কি লিখতে হবে, show, কি লিখবা, show লিখবা। তাহলে আমাদের পরপর দুটো অঙ্ক হয়ে গেল, আরো একটি অঙ্ক আমরা তোমাদের জন্য আজকে রাখবো, তারপর আমরা আজকে চ্যাপ্টার 9 নম্বর অঙ্কটা দেখো। tan theta is equal to 9 নম্বর প্রশ্নটা তোমরা দেখো, আমি আর প্রশ্ন উঠাচ্ছি না 9 নম্বরের, 9 নম্বরটা আমি সরাসরি অঙ্কে দিয়ে চলে যাচ্ছি। tan theta is equal to x by y, x is not equal y হলে x sin theta plus y cos theta divided by x sin theta minus y cos theta এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে tan theta is equal to x by y, দেওয়া আছে tan theta, tan theta is equal to x by y, tan theta টাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, sin theta by cos theta সমান x by y। এবং তোমাকে লক্ষ্য করতে হবে sin theta আগে কি আছে, sin theta আগে আছে x আর cos theta আগে আছে y, sin theta আগে আছে x, cos theta আগে আছে কি y। যদি তুমি এটা খেয়াল করতে পারো তাহলে x sin theta y cos theta is equal to x by y into x by y। উভয় পক্ষকে x by y দ্বারা গুণ করে পাই, বা x sin theta y cos theta is equal to x square by y square। এখন আমরা লব যোগ হর লব বিয়োগ হর, এটা আমরা অনুপাত সমানুপাতের মধ্যে একটা নিয়ম পেয়েছি, সেটা হচ্ছে যোজন বাই বিয়োজন, এটাকে বলা হয় লব যোগ হর, লব বিয়োগ হর। কারণ আমার উপরে আছে কি প্লাস আছে, উপরে আছে প্লাস, তাহলে x sin theta plus y cos theta, x sin theta minus y cos theta
সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে বলা হয় যোজন বিয়োজন করে। তো যোজন কি পেয়েছি? লব, এ লব যোগ হর, যোগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর, এটা উভয় পক্ষ হতে হবে। এটাকে বলা হয় যোজন বিয়োজন। এই যোজন বিয়োজন তোমাদের জেনারেল ম্যাথের একাদশ অধ্যায়ের মধ্যে তোমরা পাবে, একাদশ অধ্যায়ের মধ্যে পাবে। এখানে সাইড নোট দিতে হবে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। আনসার, আনসার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আরো একটা বার্তা আছে। অনেক সময় এক্স স্কোয়ার থাকে, এই যে সাইন থিটা, এখানে থাকে এক্স স্কোয়ার সাইন থিটা প্লাস ওয়াই স্কোয়ার কস থিটা। যদি এরকম থাকে তাহলে তোমরা এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই এটা লিখেছি, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উভয় পক্ষকে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করে। যদি কিউব থাকে তাহলে এক্স কিউব ওয়াই কিউব, এখানেও এক্স কিউব ওয়াই কিউব, এক্স কিউব বাই ওয়াই কিউব দ্বারা গুণ করে, তাহলে রেজাল্টটা ভিন্ন এসে যাবে। অনেক সময় এই মাইনাসটা উপরে থাকে, প্লাসটা নিচে থাকে, তাহলে তুমি পরের লাইনে যাইয়া কি করবে? ব্যস্তকরণ করবে, বিপরীতকরণ করবে, উল্টেই দিবে। লব মানে বাম পাশেরটা লব উপরে যাবে, লবটা নিচে যাবে, হরটা উপরে যাবে, লবটা নিচে যাবে, হরটা উপরে যাবে। এটাকে বলা হয় ব্যস্তকরণ বা বিপরীতকরণ। করলেই অঙ্কটার কাঙ্ক্ষিত রেজাল্ট তোমার এসে যাবে। আশা করি তোমরা আজকে এই তিনটা বুঝিয়েছি, তিনটা করিয়েছি। নেক্সট ক্লাস আবারও তোমাদেরকে ত্রিকোণমিতির মধ্যে নিয়ে আসবো, এনে তারপরে এই চ্যাপ্টার শেষ করে ধীরে ধীরে আমাকে এগোতে হবে, আমাকে সুযোগ দিতে হবে। আমি তোমাদের কাছ থেকে সুযোগ চাচ্ছি। আমি চেষ্টা করব তোমাদেরকে পরিপূরক হিসেবে গড়ে তোলার জন্য। তোমরা যদি সবাই একটু চেষ্টা করো তবে ভালো রেজাল্ট অবশ্যই তোমাদের আসবে, এটা আমি নিশ্চিত। আমার চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, শেয়ার করবে। শেয়ার করে তুমি তোমার অন্যান্য আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদেরকে আমার মেসেজটা জানাবে এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবে। আজ এখানেই শেষ করছি। সুস্থ থাকো, সুন্দর থাকো, করোনার হাত থেকে নিজেকে রক্ষা করো, পরিবারকে রক্ষা করো, এটুকুই একমাত্র কাম্য। ভালো থেকো।